ভালো থাকুক আর মন্দ থাকুক শরীর, আপনাকে রান্না করে নিতেই হবে। মন খারাপ থাকুক তাও আপনার কিছু করারই নেই, খেতে যেতে হবে, রান্না তো করে নিতেই হবে। কিছুদিন যাবৎ আমার শরীরটা একটু খারাপই, সর্দি জ্বর, কিছু তো করার নেই। রান্না বান্না কি ঝামেলা করে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। ঘুম থেকে আজকে আমি একটু দেরি করেই ফেলেছি। পতি যেহেতু বাইরে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে যে রান্নাটা করা যায় ওটাই আমি আজকে রেডি করে নিচ্ছি। এই রান্নাটা আগে কখনো আমি করিনি, সময় কম লাগবে ভেবেই এই রান্নাটা আমি আজকে করে নিচ্ছি। আমার পতিও তেমন একটা পছন্দ করেনি খাবারটা, আমারও তেমন একটা ভালো লাগেনি। সে যাই হোক, এখন আমি টমেটো দিয়ে শিং মাছের একটা টক রান্না করে নিব। এই টকটা আমার পতিও পছন্দ করে, আমার ছোটো মেয়েটাও খেতে পছন্দ করে। তারপর আমি বানিয়ে নিব ছোটো মাছের বড়া। এই বড়াটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, অসাধারণ লেগেছিল খেতে। টক রান্নাটা আমার শেষের দিকে। দেশি শিং মাছ, রসুন আর অল্প একটু জলপাই দিয়ে দিয়েছি, আর সব শেষে দিয়ে দিলাম কাঁচামরিচও। এখন ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে পারবো। এখন অল্প একটু গাজর নিয়ে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিব বলে। ফ্রাইড রাইস এটা সেটা যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়, আর এমনি তো গাজরের টেস্টটা এই সিজনে ভালো থাকে। এদিকে হরেক মালের গাড়ি গেটের ভিতর ঢুকানো হয়েছে। আমরা বাড়ির বউরা যেন এটা সেটা প্রয়োজনীয় জিনিসগুলি ছোটোখাটো কিনে রাখতে পারি। আসলে এইসব দোকানগুলিতে ঘুরে ঘুরে কিনতে দেখতে ভালোই লাগে আমার। সবাই চারদিকে ঘিরে রেখেছে আর এটা সেটা জিনিসপত্র কিনছে। রান্নার এক ফাঁকে আমি হরেক মালও দেখে আসলাম। এদিকে মাছের বড়াটা আমি রেডি করে নিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট সহ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেসনও দিয়ে দিলাম, আর সব শেষে অল্প একটু কুচি করে আলু দিয়ে দিয়েছি। খুবই মজার হয়েছিল এই বড়াটা খেতে। এটা হলো কাচকি মাছের বড়া। এটা এমনিতে অনেক নরম থাকে আর কাটাও থাকে না, সেজন্য আর ব্লেন্ড করে নেওয়া হয়নি। সব কিছু একসাথে মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আমার সর্দি জ্বর ছিল তো একটু ঝাল ঝাল করেই বড়াটা বানিয়ে নিয়েছিলাম। মনে হয়েছিল এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। আলহামদুলিল্লাহ, ভাতও খেয়ে নিতে পেরেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।